হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন ফ্যামিলিতে তোমাদের নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখো, আজকে শনিবার আর এখন বাজে সকাল 9টা। সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি, নিয়ে স্নান করে চলে এসেছি। মানে কি বলবো তোমাদের, নিয়ম, এত নিয়ম। তো এটা হলো সমাজসেবক বলে না, সমাজসেবক। তারপরে সব কিছু তোমাদের সামনে তুলে ধরলাম, যেহেতু যা যা আর কি করছি। তো দেখো, আজকে আমাদের এখনকার সমাজ, মানে এখনকার দিনে এসেও এই যে এত রিচুয়াল, এত কিছু মেনে আমাদের চলতে হয়। তো কি করব বলো, শ্বশুরবাড়িতে শুধু রিচুয়াল করো, নিয়ম নিয়ম আর নিয়ম, একটু এদিক ওদিক হতে পারবে না। তো আজকে আমাদের সংক্রান্তি, তো আজকে আমাদের খেতে হয় সাত পাতার ডাল আর আম দিয়ে টক ডাল। এর আগে কিন্তু খাওয়া যায় না, যতদিন আম ভাসানো হয়েছে তারপরে এটা সংক্রান্তি যাবে তারপরে। তো আজকে দেখো সকাল সকাল মানে বসে পড়েছি একদম নিয়মে। ঘাস পাতা যাকে বলো, ঘাস পাতা না গো, আজকে সাত পাতা। তো এখানে আছে ব্রাহ্মী শাক, শিউলি ফুলের পাতা, উচ্ছে পাতা, উচ্ছেও আছে, তারপরে ওই কালো মেঘের পাতা, মানে সব কিছু, ব্রাহ্মী শাক, গিমা শাক, সব মিলিয়ে সাত পাতা নিয়ে আজকে এখানে ডাল হবে, মুগ ডাল। আর মটর ডালটা হবে আম দিয়ে। তো আমি কি করে আজকে সমস্ত নিয়ম করি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। এই জন্যই বললাম শুরুতে যে সমাজসেবক, কিছু মনে করো না বন্ধুরা। মানে এখনকার দিনেও আমরা এত যে নিয়ম করে চলি, আর নিয়ম করতে হবে। তারপরে শহরে থাকি আর গ্রামে থাকি, নিয়ম নিয়মই হয়, তাই না বলো? শ্বশুরবাড়িতে এসে মেয়েদের বাপের বাড়িতে একরকম আর শ্বশুরবাড়িতে একরকম। শুধু যত মানে এত এত নিয়ম যেন মেয়েদের জন্যে, ছেলেদের জন্য কোনো নিয়ম নেই, তাই তো? তো দেখো, আর বন্ধুরা, এই নিয়মটা কাদের আছে, তোমাদের কি আছে? তো তোমাদের যদি থাকে তোমরা আমাকে কমেন্টে একটু প্লিজ জানিও তোমরা কিভাবে করো। তো আমি কিভাবে করছি দেখো, সকাল থেকে তো স্নান টান হয়ে গেছে, ওগুলো তো আর শেয়ার করিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর সকাল থেকে তো মানে আশি বেশি কাজ, রোজই একই কাজ থাকে। তো এই জন্য আজকে তোমাদের সাথে আর বাসি কাজ শেয়ার করলাম না। তো সমস্ত কাজ সেরে বাসন কোসন মেজে ঘষে একদম স্নান করে গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে যে আমি এটা রান্না করবো এটা কিন্তু গোপাল সোনাকেও খেতে দেবো। তো তোমাদের কেন, দেখো, গোপাল তো ছেলের মতন, ও তো ছেলেই। তো আমরা যদি খাই, ও কেন খাবে না বলো? আর আমি বন্ধুরা গোপালকে না, আমি ঠাকুর, মানে ও যে ঠাকুর আমি ওইভাবে দেখি না, আমি ওকে ছেলের মতন দেখি। তো আমি যা যা রান্না করি ওকে খেতে দিই। হ্যাঁ, তোমাদের সাথে হয়তো শেয়ার করা হয় না, কারণটা কি বলো তো? এই জন্যই শেয়ার করি না, আমার মোবাইলে অনেক সময় চার্জ থাকে না। আর তার থেকে যেটা, আমার ওই ঠাকুর যেখানে থাকে কোনায়, একদম দেখা যায় না। তো অনেক সময় চেষ্টা করি তোমাদের সাথে কিছু মুহূর্ত আর কি ভিডিও করে, ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানো, আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা তো জানো না। তো আমার নতুন বন্ধুদের জন্য বলছি, যারা আমার নতুন ফ্যামিলিতে নতুন কয়েকজন এসছে, সেই জন্যে। তো দেখো এখানে আম কেটে নিচ্ছি। আর আম বেশি দেবো না, একটা আম দিচ্ছি, কেন খুব বেশি টক দেবো না। তো এই জন্য আমটা দিলে বেশি টক হবে। আর আমটা দেখছি টকটা খুব মানে ভালোই টক হবে, এত গন্ধ বেরিয়েছে না, এই জন্য বুঝতে পারছি যে টকটা ভালোই হবে। তো দেখো, আর আমাদের কিন্তু এরকম মানে 3 দিন নিরামিষই থাকে চৈত্র মাসের শেষে। আসলে কি বলতো, কীরকম দিন পরে ওই বুঝে, নীল পুজো থাকে, সংক্রান্তি থাকে, সেই মাছ খেতে খেতে আমাদের সেই পয়লা বৈশাখ। আর বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করিনি তার কারণ, পয়লা বৈশাখে দেখো সবাই তো কেনাকাটি করে, আমি তো কিছু করিনি, তো এই জন্য শেয়ার করিনি। আমি যদি সব কিছু মানে কেনাকাটি কিছু করতাম তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতাম, কেন তোমরা আমার পরিবার, আমার ফ্যামিলি। তো তোমাদেরকে তো আমি জানাই না সব কিছু, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। আর নতুন যদি কোনো কিছু হয়, আমি শুধু ভাবি কতক্ষণে আমি তোমাদের সাথে শেয়ার করব। যতক্ষণ আমি তোমাদের সাথে শেয়ার না করতে পারি, আমার পেটের মধ্যে গুড়গুড় গুড়গুড় করতে থাকে, জানো তো? মানে নতুন একটা কিছু হলেই হলো। ধরো আমি বাপের বাড়িতে গেলাম, কি কোথাও মেলায় গেলাম, কোথাও নতুন জায়গায় গেলাম, তো সবসময় চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা। কেন বলো তো? তোমাদের সাথে যতক্ষণ শেয়ার না করি আমার পেটের ভাত হজম হয় না, এটা বলতে পারো তোমরা। আর যেহেতু তোমাদের কাছে আমি কয়দিনে এত ভালোবাসা পেয়েছি, সেই জন্যে। তো বন্ধুরা, মনে হচ্ছে ভালোবাসাটা
কি এখন নেই আমার উপরে তোমাদের? কেন বলো তো? এখন আমার ভিডিও কি তোমরা দেখছো না? একদম ভিউ আসছে না গো। 2-3টে ভিউ আসছে, 13টা 12টা এরকম ভিউ আসছে, 10টা 11টা। তো আমি না কিছুতেই বুঝতে পারছি না গো। প্লিজ বন্ধুরা তোমরা একটু আমাকে দেখো, একটু কমেন্ট করো, একটু সাপোর্ট করো। আর দেখো না কেন আমার ভিউ আসছে না, আমি না কিচ্ছু বুঝতে পারছি না। নতুন চ্যানেল, আর তাছাড়া নতুন বলতে পারে 1 বছরের কাছাকাছি হতে গেল, কিন্তু সেরকম না কোনো কিছু চ্যানেলটা গ্রো করেনি, সফলতা পায়নি। আর মেয়ের যেহেতু সামনে এক্সাম আছে, বন্ধুরা আমি এক্সামটার কথা না আমি একটু অসুবিধা হয় আমার বলতে, কারণ তোমরা জানো। আর এই দেখো এখানে সবজিগুলো কেটে আমি কিন্তু মুছে নিলাম। আমি এইভাবেই কাজ করি, প্রথমে সবজিগুলো কেটে তুলে ফেললাম, তারপরে এখানে মুছে নিলাম, এখন চলে যাবো রান্না করতে। তো দেখো এখানে আগে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, তারপরে জল ভেজে নিয়েছি, এবার ধুয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দেবো। আর জলের মধ্যে লঙ্কা দেবো না, কিন্তু এটা যেহেতু শুক্তোর ডাল করব, তিতর ডাল, আমরা এটা শুক্তোর ডাল বলি, তো স্বাদ তিতো পাতা শুক্তোর ডালই হবে না, তো সেই জন্য জল দিয়ে দিলাম আন্দাজ মতন। আর এটা খুব বেশি পাতলা করব না, একটু ঘন ঘনই করব। তো দেখো ডালটা চারপাশ থেকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, একটু লবণ দিয়ে আর কি। এটা এখন সিদ্ধর জন্য রেখে দেবো, ঢাকা দেবো না, যেহেতু এটা সোনামুগ ডাল, তো এটা একদম টাইম লাগে না, খুব তাড়াতাড়ি আর কি সিদ্ধ হয়ে যায়। আর লবণটাও কিন্তু আমি আন্দাজ করে দিয়ে দিলাম, আর লবণ দিতে লাগবে না। তো দেখো আমি কিভাবে রান্না করি, আমি এইভাবেই করি। আর ফোড়নও কিন্তু এর মধ্যে দেবো আমি সর্ষে আর একটু রাঁধুনি, শুক্তোর ডাল যেহেতু। আর এই দেখো এখানে আম ডাল করব, তো এখানে মটর ডালটা কিন্তু সিদ্ধ করে দিয়েছি প্রেসারে, 2টো সিটি দিয়েছি, তাতেই সিদ্ধ হয়ে গেছে, আর দিতে লাগবে না। তো এই দেখো এই মুগ ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে আর একটু সামান্য জল দেবো, বেশি দেবো না, যেহেতু একটু ঘন করব। আর বন্ধুরা এই ডাল, এই যে সংক্রান্তির যে ডাল দুটো রান্না করি, এত টেস্ট হয় কি বলবো তোমাদের। যা তোমাদের যদি এই নিয়মটা থাকে তোমরা নিশ্চয়ই জানবে, তাই না? তো দেখো, আর এই যে পাতাগুলো এখানে সব ধুয়ে রেখেছি, এখানে কিন্তু পাট শাকও আছে। আর এই আমটা হলো টক ডালে দেবো, আর এই পাট পাতাটা। তো এখন আমি ফোড়ন দেব। আর এই কালো কড়াইটার মধ্যে, কালো কড়াই পড়লাম, এর মধ্যে উচ্ছেগুলো দেখো আমি ভেজে নিলাম আগে। উচ্ছেগুলো ভেজে এখন সমস্ত দিয়েছি, তেজপাতা, সর্ষে, আর একটা কিন্তু শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি, তাহলে না গন্ধটা খুব সুন্দর আসে, সেই জন্য দিয়েছি, ঝালের জন্য দিইনি। আর আমি কিন্তু এরকম শুক্তোর ডাল বা উচ্ছের ভাজাতে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিই, এটা ভালো লাগে তাই। তো দেখো এখানে সর্ষে, একটু রাঁধুনি আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর ওই সাত তিতো পাতা দিয়ে দিয়েছি, একটু ভাজা হয়েছে, তারপর কিন্তু ডালটা দিয়েছি, টকবক করে ফুটেছে। এখন ডালটা নামিয়ে নেবো। দেখো খুব সুন্দর কালার এসছে না? কালারটাও যেমন সুন্দর এসছে, খেতেও টেস্ট হয়েছে। আর এটা হলো আম ডাল। তো আম ডালটাও সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিচ্ছু না, একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি নামানোর আগে। তো বন্ধুরা আমার আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11টায় নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণে যেন তোমরা সুস্থ থাকো। টাটা, গুড নাইটটা বললাম না।